মজলুম আলেম জনাব মাওলানা মুফতি আমির হামজা সাহেব কুষ্টিয়া। এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে একটু জেল জুলুমের মুখোমুখি হতে হবে, একটু জুলুম শোষণের মুখোমুখি হতে হবে, একটু নির্যাতনের মুখোমুখি হতে হবে। এই জমিনে একটু ইমানের পরীক্ষা দিতে হবে। এই জমিনে ইমানের পরীক্ষা দেওয়া ছাড়া একজন পয়গাম্বরকেও আল্লাহ পৃথিবীর জমিন থেকে যেতে দেয় নাই। ঠিক না বেটি? হযরত নূহ আলাইহিস সালামের পরীক্ষা হয়েছিল মাছের পেটের ভিতরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা হয়েছিল অগ্নিকুণ্ডের ভিতরে, হযরত নূহ আলাইহিস সালামের পরীক্ষা হয়েছিল তার জাতির সামনে প্লাবনের সময়, হযরতে মূসা আলাইহিস সালামের পরীক্ষা হয়েছিল ফেরআউনের কবলে। এইভাবে সমস্ত পয়গাম্বররা পৃথিবীর জমিনে পরীক্ষা দিয়ে ইমানের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরাও যদি মুমিন হই, আল্লাহ বলেছেন হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও দুনিয়ার মানুষেরা, আমি ইমানের পরীক্ষা ছাড়া পৃথিবীর জমিন থেকে কোনো বান্দা বান্দিকে আমি এক কদমও সামনে আগাইতে দেব না। হতে পারে তার ছেলেটি ইন্তেকালের মাধ্যমে পরীক্ষা, হতে পারে তার ধন সম্পদ নষ্ট করার মাধ্যমে পরীক্ষা, হতে পারে তার ব্যবসা বাণিজ্য ধ্বংস হওয়ার মাধ্যমে পরীক্ষা, হতে পারে তার বিভিন্ন ধরনের পরীক্ষা। আমি তাকে মুখোমুখি করে এই জমিন ছাড়ার অধিকার দিব। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানের পরীক্ষায় মুখোমুখি করবেন। কেমনে করবেন? 2-1 মিনিটের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدقت يا ربنا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن عزام الجزاء مع عزام البلاء إن الله تعالى إذا أحب قوما ابتلاهم فمن رضي عنه فله الرضا ومن سخط عنه فله السخط أو كما قال عليه الصلاة والسلام. আজকের আয়োজিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, পাহাড় ও সাগর বেষ্টিত জনপদ, নান্দনিক সৌন্দর্যে বেষ্টিত বাংলাদেশের অন্যতম পাহাড় বেষ্টিত দ্বীপ, নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর কক্সবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ মহেশখালী উপজেলার কালামরছড়া ইউনিয়নের অন্তর্গত বৃহত্তর উত্তর নলবিল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ৮ম ইসালি সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ কামাল হোসেন চৌধুরী, মুফাসসিরে কুরআন, এই জনপদের এই নন্দিত আলেমী দ্বীন মজলুম আলেম জনাব মাওলানা মুফতি আমির হামজা সাহেব কুষ্টিয়া আলোচনা পেশ করবেন। সুদূর চুয়াডাঙ্গা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব
আব্দুল কাদের জাহাদি সাহেব মাদ্দাল্লাহু আজিল্লা আলোচনা পেশ করেছেন। আপনাদের এই জনপদের প্রবীণ আলেম দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মাওলানা ইদ্রিস ফারুকী সাহেব, সম্মানিত অধ্যক্ষ মজদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা মহিষকালী, আলোচনা পেশ করেছেন আমার বন্ধুবর, আমার অত্যন্ত কাছের জনাব হযরতে মাওলানা নূর মোহাম্মদ নোমান সাহেব, আমার পাশে উপবিষ্ট আরেকজন উদয়মান তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আহমদুর রহমান আজাদ সহ সম্মানিত নায়েবে রাসূল উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধার মুকুট, মাতার তাস, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন মিডিয়ার ভাইরা, সর্বোপরি আজকের এই বিশাল আয়োজনে উপস্থিত ছাত্র সমাজ, যুব সমাজ, আয়োজকবৃন্দ, গোয়েন্দা বিভাগের এনএসআই, ডিএসবি, ডিজিএফআই এবং পুলিশ প্রশাসনের ভাইরা, উহিকুম বিতাহিয়াতিল ইসলাম। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া ভাষা অনুযায়ী আপনাদেরকে অভিবাদন পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা এক জায়গায় করে সকল আবিলতা, দুর্বলতা, জীর্ণতা, শীর্ণতাকে জেড়ে ফেলে দিয়ে বুলন্দ আওয়াজে, গগন বিদারী কণ্ঠে হৃদয়ের সমস্ত অনুভূতি এক জায়গায় একত্রিত করে সেই মহিয়ান গরিয়ান, সেই স্রষ্টা, সেই মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমার মালিক, আপনাদের মালিক, এই বিশ্ব জাহানের মালিক, এই কুল কায়নাতের সৃষ্টিকর্তা যিনি, সেই মহান রবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসার মালিক কে? আমার জীবনের মালিক কে? আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? আমার রিজিকের মালিক কে? প্রশংসা করলাম সেই মহান রবের, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যিনি এই সারা পৃথিবী জাহানের মালিক, যিনি আরশ এবং কুরসির অধিকারী, সেই মহান রবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করেছি, ঠিক কিনা? আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সুন্দরভাবে বর্ণনা করলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি তোমাকে কোনো ধরনের শর্ত শরায়েতবিহীন, কোনো ধরনের তোমার কাছ থেকে উজরতবিহীন, কোনো ধরনের প্রতিদান চাওয়া ছাড়া সুন্দর এই পৃথিবীতে আমি তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গুণকীর্তন করার জন্য, আমার প্রশংসা করার জন্য, এবং সমস্ত সৃষ্টিকুলে আমার শুধুমাত্র গুণগান পরিবেশন করার জন্য বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি। আর সেই গুণগান যদি তোমরা করো, তাহলে আমার পক্ষ থেকে তোমার হায়াতে বরকত হবে, তোমার রিজিকে বরকত হবে, তোমার ছেলে সন্তানে বরকত হবে, তোমার ব্যবসা বাণিজ্যে বরকত হবে, তোমার যাবতীয় কর্মকাণ্ডে বরকত হবে। আর যদি আমার সেই প্রশংসা যদি বান্দা তুমি না করো, তোমার মুখ দিয়ে যদি আমার প্রশংসার বাণী বের না হয়, তাহলে বান্দা স্মরণ করো, মনে রাখো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি, ইন্না আযাবি লাশাদীদ, আমার পক্ষ থেকে অভারিত, অনবর্থ এবং গণনাহীনভাবে আমার পক্ষ থেকে তোমাদের উপর আযাব, মুসিবত, বিভিন্ন বালা মুসিবত তোমাদের উপর আপতিত এবং পতিত হবে, ঠিক কিনা? এটা আমি মঞ্জুর বক্তব্য নয়,
আহমদুর রহমান আল আজাদের আলোচনা নয়। আল্লাহ নিজেই বলেছেন ইন্না আযাবি লাশাদীদ লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের যদি কুফরি করো, আমার নিয়ামতকে যদি অস্বীকার করো, আমার নিয়ামতের প্রশংসা যদি করতে বন্দা তোমার কার্পণ্য লাগে, তাহলে তোমার জন্য আমার পক্ষ থেকে আযাব, গজব এবং মুসিবত অপেক্ষা করতেছে, ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করলাম, দরুদ সালাম নিবেদন করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, হাহাকার বুভুক্ষ মানুষের জন্য যিনি ত্রাণকর্তা হিসেবে এসেছিলেন। অসভ্য বর্বর একটি আরব সমাজে ইসলামের সুমহান শিক্ষা দেওয়ার মাধ্যমে, মহাগ্রন্থ আল কোরআনকে সমাজে বাস্তবায়ন করার মাধ্যমে অসভ্য বর্বর একটি আরব জাতিকে সুসভ্য, সুন্দর এবং সোনালী জাতিতে পরিণত করেছিলেন সেই বিশ্বনবী তাজদারে মদিনা সরকারে দু আলম রহমতুল্লিল আলমিনের দরবারে আমরা দরুদ সালাম পেশ করছি, পেশ করব, পেশ করতে থাকবো ইনশাআল্লাহ, ঠিক না? কেননা নবীর দরবারে দরুদ পেশ করতে হবে। কিয়ামতের ময়দানে যখন আপনার কোনো কিছু কাজে আসবে না, আপনার ডাক্তার সন্তানটি আপনার পাশে থাকবে না, আপনার ইঞ্জিনিয়ার ছেলেটি যখন আপনার পাশে থাকবে না, আপনার কলিজার টুকরা স্ত্রীটি যখন আপনার পাশে থাকবে না, আপনার অন্তরঙ্গ বন্ধুটি যখন 12টি সূর্যের তাপের নিচে আপনি হাহাকার অবস্থায় দাঁড়িয়ে থাকবেন, সেদিন যখন আপনার অন্তরঙ্গ বন্ধুটি আপনার পাশে থাকবে না, সেদিন আপনার দালান কুঠা, বাড়ি গাড়ি, নারী এবং আপনার সম্পদ জমিদারি, আপনার সব কিছু যখন আপনাকে ছেড়ে চলে যাবে, সেদিন আপনার পাশে যিনি থাকবেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? বাবাজি, আমি আপনাদেরকে যদি একটু কিয়ামতের মাঠে নিয়ে যাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কেমনে থাকবেন, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে আমরা সমস্ত মানব জাতি, আমরা সমস্ত মানব সন্তানেরা দলে দলে আমাদের পিতা আদম আলাইহিস সালামের কাছে যাব। বুখারী শরীফের ভিতরে কিতাবুল কিয়ামার হাদিস ইমাম বুখারী নিয়ে এসেছেন। আমরা সকলে আদম আলাইহিস সালামের কাছে যাব। আমরা বলবো, আবুনা ইয়া আদম, ও আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আজকে কিয়ামতের কঠিন মুহূর্তে, এই ভয়াবহ বিভীষিকাময় মুহূর্তে 12টি সূর্যের তাপের নিচে তো আমরা টিকতে পারি না, আমাদের জন্য আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। কেননা আপনি হলেন আমাদের পিতা, আপনার ওরসে আমাদের জন্ম হয়েছে, আপনি পৃথিবীর প্রথম মানব, আপনি পৃথিবীর প্রথম পয়গম্বর, আল্লাহ আপনাকে প্রথম সৃষ্টি করেছেন, সেজন্য বাবা জান আমাদের জন্য আজকে একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম সেদিন কি বলবেন আমার বাবাজিরা জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আমার বাবাজিরা, সেদিন আদম আলাইহিস সালাম অত্যন্ত দয়াময় এবং মায়াময় চেহারায় আমাদের দিকে তাকিয়ে বলবেন, আমার সন্তানেরা, তোমাদের চেহারার দিকে তাকালে আমার খুব কষ্ট হয়, দয়া হয়, মায়া হয়। 12টি সূর্য তোমাদের চেহারাগুলো জ্বালিয়ে দিল, তোমাদের শরীরের কত মসৃণ চামড়াগুলো পুড়িয়ে দিল, তোমাদেরকে জ্বলন্ত অঙ্গারের মতো, কয়লার মতো বানিয়ে দিল। বাবাজিরা, তোমাদের চেহারার দিকে তাকালে আজকে আমার কলিজা ফেটে যায়, কিন্তু আজকে এই কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমি আদম আলাইহিস সালাম কিছুই করতে পারবো না, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বলবেন, ইন্নী আজাস্তু, আমি অক্ষম হয়ে গেলাম। আজকে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার চেহারার দিকে আমার তাকানো লজ্জা লাগে। কেননা আমার বাবাজিরা, আমার সন্তানেরা, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করার পরে, আমাকে তৈরি করার পরে জান্নাতের ভিতরে আমাকে রেখেছিল, কিন্তু সেখানে আমি একটি ভুল করেছি, যে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমাকে গন্ধম নামক একটি ফল না খাওয়ার জন্য বলেছিল। আমি ভুলক্রমে, আমি এবং আমার স্ত্রী তোমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাম সেই ফলটি খেয়ে ফেললাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অপরাধের কারণে, সেই ভুলের কারণে, সেই একটু সামান্য নৈতিক পদস্খলনের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, তোমাদের আম্মা জানকেও বের করে দিলেন। আল্লাহু আকবার। বাবাজিরা, আমি এখনো জানি না 350 বছর কেঁদেছি, আরফার ময়দানে দুজন একত্রিত হয়েছি, অজুর নয়নে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করেছি, আল্লাহর কাছে বলেছি রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেছি আল্লাহর দরবারে, আল্লাহ আমরা নিজেদের উপর জুলুম করেছি, নিজেদের উপর জুলুম করার কারণে তুমি আমাদেরকে জান্নাত থেকে বের করে দিলে। আল্লাহ, তোমার এই দুনিয়ায় এসে ওজোর নয়নে আমরা কান্নাকাটি করেছি, আমাদের অপরাধগুলো আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আজকে তোমার দরবারে আমরা আনত নয়নে এবং বিনম্র চিত্তে তোমার দরবারে তওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ও আমার সন্তানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো পর্যন্ত আমাদের গুনাহগুলো, আমাদের অপরাধগুলো মাফ করেছেন কিনা আমি আদম জানি না। এই জন্য আমি আল্লাহর চেহারার দিকে আজকে তাকাইতে পারি না। ঠিক না বেঠি? এইভাবে আমরা আদম আলাইহিস সালামের কাছে যাব, আমরা মূসা আলাইহিস সালামের কাছে যাব, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, আমরা নূহ আলাইহিস সালামের কাছে যাব, আমরা ইসমাইল আলাইহিস সালামের কাছে যাব, আমরা জাকারিয়া আলাইহিস সালামের কাছে যাব। 1,24,000 বা 2,24,000 পয়গাম্বরের দরজায় গিয়ে গিয়ে আমরা নক করব এবং তাদের দরজায় ধর্ণা দিব। শুধু আমরা নয়, সমস্ত আদম সন্তান, আদম আলাইহিস সালামের উম্মত থেকে বিশ্বনবীর উম্মত পর্যন্ত আমরা সকলেই সেদিন সমস্ত পয়গাম্বরের ধারে ধারে ঘুরে ঘুরে ব্যর্থ হয়ে আমরা পরিশেষে আসব আদম আলাইহিস সালামের শেষ সন্তান, অর্থাৎ আমাদের আগের পয়গাম্বর হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আমরা আসব। ঈসা আলাইহিস সালাম আমাদেরকে বলবেন, ও আদম আলাইহিস সালামের সন্তানেরা, ও দুনিয়ার মানব সমাজ, ও আদম আলাইহিস সালামের সন্তানগণ, ও ইনসানেরা, তোমাদের কাছে আজকে কেউ কোনো পয়গাম্বর তোমাদের জন্য আজকে কিছুই করতে পারবেন না। আমি তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিই, সেই রাস্তা যদি তোমরা অবলম্বন করো, সেই পথটা যদি তোমরা অনুসরণ করো, আজকে তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। না হয় এখানে হাজার হাজার বছর, কোটি কোটি বছর তোমরা দাঁড়িয়ে থাকতে পারবে, 12টি সূর্য তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, তারপরও তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে না। জান্নাত এবং জাহান্নামের ফয়সালার জন্য একটা পথ তোমাদেরকে অবলম্বন করতে হবে। ইমাম বুখারী হাদিসটা নিয়ে এসেছেন, ওয়াকালা ঈসা ইবনে মারইয়াম ইয়া আইয়ুহাল ইনসান ইয়া বানু আদম ইযহাব ইলা আহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আদম সন্তানেরা, ও মানুষেরা, আদম আলাইহিস সালামের সন্তান সন্ততিগণ, তোমরা আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার পানে যাও, তার কাছে যাও। ওয়া হুয়া শাফিউম মুশাফফা, তিনি হলেন আজকের এই মহা প্রলয়ের এই দিনে, আজকের হাসরের এই ময়দানে, আজকে মহা বিচারের এই ময়দানে আমার ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহর দরবারে কেউ উকিল হতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? আমার কথা বুঝতে পারতেছেন? আপনারা দামি নাকি বেদামি? আপনাদের কপাল ভালো নাকি খারাপ? আপনারা উন্নত নাকি অনুন্নত? আপনারা ভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? কেন ভাগ্যবান হলেন? আপনারা হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর কোনো পরিচয় আপনাদের দরকার নাই, আর কোনো পরিচয় আপনাদেরকে কিয়ামতের মাঠে দিতে হবে না। আপনারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই সার্টিফিকেট দিয়ে, এই আপনাদের উত্তরসূরির এই সার্টিফিকেট দিয়ে আপনারা কিয়ামতের ময়দানে আপনারা যোগ্যতা সম্পন্ন একজন মানুষ হিসেবে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাহালাল জান্নাহ। আমার উম্মতের নরনারীরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে পড়ে পৃথিবীর জমিন থেকে যারা যেতে পারবে, আমি বিশ্বনবী সার্টিফিকেট দিলাম, ওই সমস্ত আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে জান্নাতের ভাগীদার হবেন, জান্নাতের উত্তরসূরি হবেন এবং জান্নাতের বাসিন্দা হবেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? সহিহ হাদিস, নির্ভেজাল সহিহ হাদিস। ঈসা ইবনে মারইয়াম বললেন, ও আদম সন্তানেরা, আজকে কেউ করতে পারবে না, আদম আলাইহিস সালাম তোমাদের জন্য কিছু করতে পারবে না। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম 1,24,000 বা 2,24,000 পয়গম্বর, কেউ আজকে তোমাদের জন্য কিছু করতে পারবে না। তোমাদের জন্য আজকে করতে পারবেন যিনি, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভূমিকা লম্বা হয়ে যাচ্ছে, তারপরে একটু বলি, আমার বাবাজিরা সেদিন বিশ্বনবীকে কোথায় পাবেন? ঠিক কিনা? কোথায় পাবেন? কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদম, সেখানে বিশ্বনবীকে কোথায় খুঁজবেন আপনার জন্য সুপারিশ করার জন্য? সেদিন বিশ্বনবীকে 3 জায়গায় খুঁজবেন। আমি বলে যাচ্ছি, উলামায়ে কেরাম এই আলোচনা করে কিনা জানি না, আমি বলে যাচ্ছি 3 জায়গায় খুঁজবেন। হাদিস শরীফে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী ওয়াকাফতু আলা সালাসাতি আমকানিন। ও আমার উম্মতের নরনারীরা, তোমরা জেনে রাখো, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে যখন তোমরা আটকে যাবে, কিয়ামতের কঠিন বিপদ এবং মুসিবতে যখন তোমরা পড়ে যাবে, তোমাদের জন্য কোনো কুল কিনারা দিশা যখন তোমরা পাবে না, তখন আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা 3 জায়গায় খুঁজবা। এক জায়গায় হলো, ইন্নী ওয়াকাফতু ফি জানিবে হাউজে কাউসার, আমি হাউজে কাউসারের পাশেই থাকবো। আমার উম্মতের নরনারী যাদেরকে 12টি সূর্য জ্বালিয়ে পুড়িয়ে জ্বলন্ত অঙ্গার বানিয়ে দিয়েছে, জ্বলন্ত কয়লার মতো করে দিয়েছে, আমার এই উম্মতের নরনারীদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাউজে কাউসারের সেই পানি যখন আপনাকে পান করাবেন, তখন আপনার সমস্ত তৃষ্ণাগুলো মিটে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কোনো তৃষ্ণা থাকবে না। 12টি সূর্যের তাপের নিচে যে আপনি দাঁড়িয়েছিলেন, সেই দাঁড়িয়ে থাকার অনুভূতি আপনার চলে যাবে। এরপরে রাসূল বলেছেন, আর কোথায় পাবেন? ওদায় ফি জানিবিল মিজান, আমাকে মিজানের পাল্লার পাশেই পাবেন। সেই মিজানের পাশেই আমি থাকব। সেখানে যখন আপনার আমল নামা ওজন দেওয়া হবে, সেই জায়গায় আমি থাকব। আমার বান্দা বান্দে, আমার উম্মতের কেউ যখন সেখানে আটকে যাবে, আমি সেখানে তাকে উদ্ধার করার জন্য মিজানের পাশেই থাকব। 3 নম্বর আরেকটা জায়গায় পাবেন, সেই জায়গাটা হলো ফুলসিরাত, যেখানে চুলের চেয়েও চিকন, কুরের চেয়েও ধার, এরকম একটি জায়গা ফুলসিরাত হলো। সেই ফুলসিরাতে যখন উম্মতে মুহাম্মদের কোনো নারী আটকে যাবে, সেখানে গিয়ে বিশ্বনবী তাকে উদ্ধার করবেন। সেই হলো ফুলসিরাতের এই জায়গা। সুবহানাল্লাহ। সুতরাং আমার বাবার জিরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? আসুন, আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। আপনাদের সামনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামুল্লাহ শরীফ থেকে সূরা আনকাবুতের 3টি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর একটি হাদিসের টুকরা আমি আপনাদের সামনে পেশ করেছি। আমি নির্দিষ্ট সময়ের ভিতরে মহতরম আলোচক মঞ্চে আসা পর্যন্ত এই টাইমের ভিতরে আমি সংক্ষিপ্ত তাফসিরগুলো করে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের 3টা আয়াত তেলাওয়াত করেছি। এই আনকাবুত জাতির উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কঠিন সময়ে নাজিল করলেন, যেই সময়টি ছিল নবুয়তের 2য় বছর, নবুয়তের 3য় বছর। মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম যার কথা বলেছেন নবুয়তের 2য় বছর, সেই বছরই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব কঠিন একটা বছর। কিতাবুল ওহীর ভিতরে ইমাম বুখারী হাদিস নিয়ে আসলেন। হযরতে হাব্বাব ইবনে আরাত হাদিস বর্ণনা করলেন। আন হাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাহনু জানা ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাব্বাব ইবনে আরাত হতে বর্ণিত। হাব্বাব ইবনে আরাত বললেন, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম।
ওয়া হুয়া মুত্তাকিয়ান ইলাল কাবা। এমন সময়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসেছিলেন। রুকনে ইয়ামানী এবং হাজরা আসওয়াদের মাঝখানে বিশ্বনবী বসলেন। এমন সময়ে আমরা কয়েকজন সাহাবী আমার সঙ্গে সাথীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমাদের জন্য আপনি কি আল্লাহর দরবারে সাহায্য চাইবেন না? এখন আপনাদের চেহারার ভিতরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই সমস্ত জালেমেরা, মুশরিকরা, কাফেররা আমাদের উপর নির্যাতন করেছে। এই চিহ্নগুলো এখনো পর্যন্ত আমাদের চেহারার ভিতরে প্রবাহমান। ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীর থেকে রক্ত ঝরে, আমাদের দেহ থেকে নির্যাতনের চিহ্নগুলো এখনো নিদর্শন আছে। আমাদের জন্য আপনি কি দোয়া করবেন না? আমাদের জন্য আপনি কি সাহায্য চাইবেন না? এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন। ওয়া আহমাররাত ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করলেন। দুইটা কারণে রক্তিম বর্ণ ধারণ করলেন। একটা কারণ হলো হাব্বাব ইবনে আরদ সহ অন্যান্য সাহাবীদেরকে আবু জেহেল, আবু লাহাব নির্যাতন করেছে। এই বেতায় বিশ্বনবীর চেহারা লাল হয়ে গেল, বিশ্বনবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। আরেকটা বর্ণনায় পাওয়া যায় রাসূল, হাব্বাব ইবনে আরদ এবং অন্যান্য সাহাবীরা নির্যাতনে, সামান্য নির্যাতনে যখন অস্থির হয়ে গেল, অতিষ্ঠ হয়ে গেল, এই কারণে বিশ্বনবীর চেহারা লাল বর্ণ ধারণ করলো। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাব্বাব ইবনে আরদ এবং সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা বুইস্তু লিকাসরাতিল আসনাম। হাব্বাব ইবনে আরদ, তোমরা আবু জাহেলের একটা তাপ্পর খেয়ে, আবু লাহাবের একটা মায়ের খেয়ে, উতবার একটা বকনি শুনে এবং শাইবার একটা নির্যাতনে তোমরা যদি অতিষ্ঠ হয়ে যাও, আমি বাইতুল্লাহর এই ভূখণ্ড থেকে, বাইতুল্লাহর এই ভিতর থেকে 360টি মূর্তি কেমনে বের করব? এখনো পর্যন্ত যেই বাইতুল্লাহর প্রান্তরে আমি বসে আছি, সেই বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তি কাফের মুশরিকরা স্থাপন করেছে। ঠিক না বেটি? যখন রাসূল সেখানে ছিলেন তখনও বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তি তারা সেখানে স্থাপন করেছে। রাসূল স্বয়ং পৃথিবীর জমিনে থাকা অবস্থায়, ঠিক কিনা? রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা বুইস্তু লিকাসরাতিল আসনাম। হাব্বাব ইবনে আরদ, আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে আমাকে এমনি এমনি প্রেরণ করে নাই। বাইতুল্লাহর ভূখণ্ড থেকে 360টি মূর্তিকে ভেঙে টেনে হিঁচড়ে বের করে এই জমিনে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়ত প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য, এক আল্লাহর গোলামি এবং দাসত্ব প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আনা বুইস্তু লিকাসরাতিল আসনাম, আমি প্রেরিত হয়েছি এই মূর্তিগুলো ভেঙে ছুড়ে বাইতুল্লাহ থেকে টেনে হিঁচড়ে বের করে দিয়ে এখানে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়ত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। হাব্বাব ইবনে আরদ, তুমি যদি আবু জাহেলের একটা তাপ্পর খেয়ে, আবু লাহাবের একটা নির্যাতনে যদি তুমি অতিষ্ঠ হয়ে যাও, তাহলে কেমনে আমি এই জমিনে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়ত প্রতিষ্ঠা করব? যেই জমিনে হাজার হাজার বছর মূর্তি পূজা হয়েছে, হাজার হাজার বছর আল্লাহর গায়রুল্লাহর ইবাদত করা হয়েছে, মূর্তি পূজার আর্চনা করা হয়েছে, এখান থেকে যেই মূর্তি পূজার শিকড় অনেক গভীরে পুঁতিত হয়েছে, অনেক গভীরে গেছে, সেই শিকড় তো এমনি এমনি আমি উপাড়াতে পারবো না। সেই শিকড় উপাড়ানোর জন্য কিছু নির্যাতন ভোগ করতে হবে, কিছু রক্ত ঝরাতে হবে, কিছু মানুষকে অপমানিত হতে হবে, কিছু মানুষকে শাহাদাতের নাজরানা পেশ করতে হবে, কিছু মানুষকে মক্কার জমিন ছেড়ে মদিনার সেই সুবিমল জমিতে হিজরত করতে হবে। এই ত্যাগের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়ত প্রতিষ্ঠা করবে। ঠিক না বেটি? হাব্বাব ইবনে আরদ,
তুমি কি মনে করেছো এমনি এমনি এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে? হাব্বাব ইবনে আরত, তুমি কি মনে করেছো যে দুই একটা তাপ্পর গেলে তোমরা অতিষ্ঠ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের সাহায্য চলে আসবে? তোমাদের কি জানা নাই এই জমিনে অসংখ্য পয়গম্বরের উম্মতদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের জীবন্ত শরীর থেকে মাংস খসে ফেলা হয়েছে, তাদের খাট থেকে মাংসকে বিচ্ছিন্ন করা হয়েছে? তোমাদের কাছে কি জানা নাই এই জমিনে একদিনে 1200 পয়গম্বরকে হত্যা করা হয়েছে? তোমাদের কি জানা নাই জাকারিয়া আলাইহিস সালামের মতো পয়গম্বরকে মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে? তোমাদের কি জানা নাই হযরত নূহ আলাইহিস সালামের মতো পয়গম্বরকে গলায় রশি দিয়ে তার জন্মভূমি শহরে বাবেল শহরে কুকুরের মতো, পাগলা কুকুরের মতো ঘুরানো হয়েছে? এত সহজেই এই জমিন থেকে মূর্তি পূজা তোমরা মূলোৎপাটন করতে পারবে? এই বাইতুল্লাহর ভূখণ্ড থেকে এত সহজেই তোমরা মূর্তি বের করতে পারবে? হাব্বাব ইবনে আরত সেটা কেমনে মনে করেছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কারণে আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা দুনিয়া, জিবরাইল তুমি দুনিয়ার জমিনে যাও। আমার হাবিব সন্তুষ্ট হয়ে গেলেন, হাব্বাব ইবনে আরতের কথায় অসন্তুষ্ট হলেন, অথবা তাদের নির্যাতনের চিত্র দেখে অসন্তুষ্ট হলেন। যাও তুমি সূরা আনকাবুত আমার হাবিবের কাছে নিয়ে যাও। এই সূরা আনকাবুত দিয়ে ওই সাহাবীদেরকে, হাব্বাব ইবনে আরতের সঙ্গী সাথীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিলেন। ঠিক না বেটি? হাব্বাব ইবনে আরত এবং আল্লাহ রাসূলের সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত নাজিল করার মাধ্যমে সান্ত্বনা দিলেন। এই আনকাবুতে আল্লাহ বর্ণনা করলেন শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর ঈমানের পরীক্ষা চলে না। ঈমানের পরীক্ষা দিয়েছে 1,24,000 বা 2,24,000 পয়গম্বর। ঈমানের পরীক্ষা দিয়েছে এই জমিনে সমস্ত পয়গম্বরের উম্মতরা। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতরত নয়। শুধু দুয়ার বদলতে জমিনে উলুহিয়ত এবং রুবুবিয়ত প্রতিষ্ঠা হবে না। শুধু দুয়ার বদলতে আল্লাহর দ্বীন ইসলাম এই জমিনে কায়েম হবে না। শুধুমাত্র দুয়ার বদলতে যদি ইসলাম কায়েম হতো, রাসূলকে বদরের প্রান্তরে যেতে হতো না, রাসূলকে উহুদের ময়দানে যেতে হতো না, রাসূলকে দিনের পর দিন উপোস থেকে খন্দকের পরিচালন করতে হতো না, রাসূলকে তায়েফের ময়দানে গিয়ে রক্ত ঝরাতে হতো না, রাসূলকে আরবের অসভ্য বর্বর আরব জাতিগুলো পাথর নিক্ষেপ করতে হতো না, পাথর নিক্ষেপের মুখোমুখি হতো না। আল্লাহ রাসূল শুধুমাত্র হাজর আসওয়াদের সামনে অথবা মুলতাজিমের সামনে যদি আল্লাহর দরবারে দোয়া করে দিতেন, আল্লাহ এই জমিন তোমার, এই বাইতুল্লাহ তোমার, এই ভূখণ্ড তোমার, এই আসমান তোমার, এই জমিন তোমার, এই জমিনে তোমার উলুহিয়ত প্রতিষ্ঠা করে দাও, এই জমিনে তোমার রুবুবিয়ত প্রতিষ্ঠা করে দাও, এই জমিনে তোমার কালামুল্লাহ প্রতিষ্ঠা করে দাও, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করে দাও, সেই দোয়া যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজর আসওয়াদের সামনে যদি করে দিতেন তাও কবুল হতো। মুলতাজিমের ওখানে যদি দোয়া করে দিতেন তাও কবুল হতো। মিজাবে রহমতের ওখানে যদি দোয়া করতেন তাও কবুল হতো। মাকামি ইব্রাহিমে যদি দোয়া করতেন তাও কবুল হতো। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার ফিতরত নয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে বদরের রণাঙ্গনে যেতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে উহুদের প্রান্তরে যেতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে পরিখা কন্দন করণ করতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য জবল আবু কুবাইজা আপনাকে পাথর খেতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনাকে মক্কার অলিতে গলিতে দাওয়াত দেওয়ার মাধ্যমে আপনাকে সেই মক্কার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ঠিক না ঠিক? এই জন্য হাব্বাব ইবনে আরতকে আল্লাহ বললেন আলিফ লাম মিম। হাব্বাব ইবনে আরত তুমি কি মনে করেছো আলিফ লাম মিম হলো হুরুফে মুকাত্তাত? উলামায়ে কেরাম আছেন, এর ব্যাখ্যা আমি বেশি করব না। হুরুফে মুকাত্তাত হলো, এগুলোর অর্থ আমি জানি না, আমার বাপ জানে না, আমার 14 গোষ্ঠী জানে না, কোনো আলেম জানে না, কোনো পীর জানে, কোনো মুশাইখ জানে না, কোনো সায়েন্টিফিক জানে না, কোনো ডাক্তার জানে না, কোনো ইঞ্জিনিয়ার জানে না। আল্লামা জারুল্লাহ জামাশরি তাফসিরে কাশফের ভিতরে আলিফ লাম মিমের তাফসীর করেছেন। এগুলো হলো মুজিজাতুল কোরআন, এগুলো হলো আল্লাহর কোরআনের মুজিজা। সমস্ত জ্ঞান বিজ্ঞানীদের জ্ঞানকে আলিফ লাম মিম তাহা ইয়াসিন নুন ওয়াল কালাম, এই সমস্ত আলিফ লাম র হুরুফে মুকাত্তাতের সামনে সমস্ত জ্ঞানী বিজ্ঞানীদের জ্ঞানকে পাঞ্চার করে দেওয়ার জন্য, তাদের জ্ঞানকে দুলিশ্বাত করে দেওয়ার জন্য আল্লাহ হুরুফে মুকাত্তাতগুলো কালামুল্লাহ শরীফের ভিতরে ব্যবহার করেছেন। ঠিক কিনা? একজন ডাক্তার যদি বলে আমি কোরআন শরীফ সব কিছু জানি, হ্যাঁ ডাক্তার মহোদয় আপনি সব কিছু জানতে পারেন, কিন্তু আলিফ লাম মিমের অর্থ বের করা আপনার পক্ষে সম্ভব নয়। ঠিক না বেঠিক?
একজন মুহাদ্দিস যদি বলে আমি আর সমস্ত কোরআনের তাফসীর করতে পারবো, হ্যাঁ পারবেন, কিন্তু আলিফ লাম মিম হুরুফ মুকাত্তাতের তাফসীর করা আপনার পক্ষে সম্ভব নয়। একজন মুফাসসির যদি বলে, একজন মুহাদ্দিস যদি বলে, একজন মুফতি যদি বলে, একজন মুহতামিম যদি বলে, একজন প্রিন্সিপাল যদি বলে, আলিফ লাম মিমের তাফসীর করা কোনো মায়ের সন্তানের পক্ষে সম্ভব নয়। ঠিক না বেঠিক? আপনারা যদি প্রশ্ন করেন যে হুজুর এগুলো কোথায় জানবো, মঞ্জু সাহেব এগুলো কোথায় জানবে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জগতে জানার অধিকার আমাদেরকে দেয় নাই। এগুলো জান্নাতে জানবো, সেখানে একটা তাফসীর মাহফিল হবে, সেখানে মুফাসসির হবেন আল্লাহ স্বয়ং নিজেই, সেখানে আলিফ লাম মিমের তাফসীর করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই জান্নাতে আলিফ লাম মিমের তাফসীর শোনার তৌফিক দান করুক, আমিন। আলিফ লাম মিমের তাফসীর কি করেছেন সমস্ত মুফাসসিরিন ইকরাম? সমস্ত মুফাসসিরিন ইকরাম আলিফ লাম মিমের তাফসীর করেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মায়ের সন্তানের ক্ষমতা নাই আলিফ লাম মিমের তাফসীর পেশ করা। সেই জন্য আমিও বলি আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ এই আলিফ লাম মিমের তাফসীর জানেন। হাব্বাব ইবনে আরদ এবং সমস্ত সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান পৃথিবীর জমিনে আসবে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিচ্ছেন। আহাসিবান নাস ওয়া ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করেছো দুনিয়ার জমিনে অথবা কিয়ামতের মাঠে আমরা ঈমানদার বললে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব? হাসিবান নাস, মানুষ কি ধারণা করেছে আইয়ুতরাকু, আমি তাদেরকে ছেড়ে দিব? আইয়াকুল, ওই কথাটি বললেই পরে আমান্না, আমরা ঈমানদার, আমার নাম নুরুজ্জামান মঞ্জু, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল করিম, আমার নাম আব্দুল জব্বার, আমি মুসলমান, এই কথা বললেই কি আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন? এই কথা বললেই কি দুনিয়ার জমিনে আপনাকে ঈমানদারের কোনো পরীক্ষা গ্রহণ কি আল্লাহ করবেন না? অথবা কিয়ামতের মাঠে আপনি ঈমানদার নাকি মুনাফিক নাকি মুশরিক নাকি কাফের ছিলেন, সেই পরীক্ষাটা কি আল্লাহ করবেন না? আল্লাহ বলতেছেন ওয়া হুম লা ইফতানুন, আমি কি কোনো ধরনের পরীক্ষা করব না? আমি পরীক্ষা নিরীক্ষা ছাড়া দুনিয়ার জমিনে কাগজ জমিন অতিক্রম করার সুযোগ দিব না। এবং কিয়ামতের ময়দানে হাসরের মাঠ থেকে এক কদম বনি আদমকে আমি সামনে আগাইতে দিব না, যতক্ষণ পর্যন্ত না সেই ঈমানদার নাকি ঈমানদার নয়, সেই মুমিন নাকি মুমিন নয়, সেই মুসলিম নাকি মুসলিম নয়, এই যতক্ষণ পরীক্ষাটা আমি তার কাছ থেকে নিব না, ততক্ষণ পর্যন্ত কোনো বনি আদমকে আমি হাসরের মাঠ অতিক্রম করতে দিব না। ঠিক না বেঠিক? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। হাসরের মাঠ অতিক্রম করা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না সেই ঈমানের মান দণ্ডে উত্তীর্ণ হবে না। আল্লাহু আকবার। কেমনে পরীক্ষা হবে? দুনিয়ার জমিনে আপনার পরীক্ষা হবে চারটি। কয়টি? আমার একটু রিপিট করতে হবে, আমার কথা বোঝা যাচ্ছে না? বুঝতেছেন না? সাধু ভাষা বুঝেন না? সাধু ভাষায় গান বুঝলে তো ওয়াজ বোঝা দরকার। ঠিক না ঠিক? ওয়াজ বোঝা দরকার। আমরা তো একেবারে সহজ সাধু ভাষা বলি, কঠিন বলি না। দুনিয়ার জমিনে আপনার পরীক্ষা হবে চারটি। কয়টি? এটা আমি মঞ্জুর বক্তব্য নয়, আমাদের রহমান আল আজাদের আলোচনা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলতেছেন ঈমানদারের জন্য দুনিয়ার জমিনে পরীক্ষা হবে চারটি। কয়টি? চারটি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছেন বান্দারে, তুমি যদি ঈমানের পরীক্ষা দিতে চাও, তুমি যদি পৃথিবীর জমিনে ঈমানদার হতে চাও, তাহলে তোমার জন্য পরীক্ষার মুখোমুখি হতে হবে চার ধরনের পরীক্ষা। কয় ধরনের? চার ধরনের পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম, উলামায়ে কেরাম আছে লামে তাকিদ এবং নুনে তাকিদ, দুইটা জোর দিয়ে পেশার দিয়ে তাকিদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি পরীক্ষা করব মানুষদেরকে। বিশাইইন, এমন কতগুলো পরীক্ষা। এক নাম্বার পরীক্ষা হচ্ছে মিনাল খাউফ, ভয় দিয়ে আমি তাকে পরীক্ষা করব। দ্বীনের কথা বলতে গেলে মামলা হবে, ইসলামের কথা বলতে গেলে জেল কাটতে হবে, কোরআনের কথা বলতে গেলে আপনার ব্যবসা যাবে, ইসলামের কথা বলতে গেলে আপনার বাণিজ্য যাবে, এবং এই জমিনে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়তের প্রতিষ্ঠার কথা বলতে গেলে আপনার চাকরি যাবে। এই জমিনে যদি আপনি ইসলামের কথা ধারাবাহিকভাবে বলেন,
এগুলো যদি বাতিল শক্তির জন্য যদি আঘাতের পর আঘাতের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আপনার উপর বিভিন্ন মামলা হামলা, জেল জুলুম হলিয়া আপনার উপর এই জমিনে আসবে, ঠিক কিনা? এটাই হলো খৌফ। ভয় দিয়ে আপনাকে পরীক্ষা করা হবে। এই ভয়কে যদি আপনি জয় করতে পারেন, তাহলে আপনি ইমানের প্রথম পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছেন, ঠিক কিনা? ভয় থাকবে, আমাদের সামনে ভয় আসুক, তারপর আমরা কোরআন ছাড়বো না, ঠিক কিনা? আমাদের সামনে মামলা আসুক, হামলা আসুক, নির্যাতন আসুক, জুলুম আসুক, শোষণ আসুক, জেল জরিমানা যাই হোক না কেন, আমরা কখনো আল্লাহর কালামুল্লাহ এবং ইসলামের পক্ষে কথা বলা থেকে এক মুহূর্তের জন্য বিরত থাকবো না। কোনো ভয় এবং রক্ত চক্ষুকে আমাদেরকে ইমানের দাওয়াত দেওয়া থেকে, ইসলামের এই কথা বলা থেকে এক মুহূর্তের জন্য বিরত রাখতে পারবে না, ঠিক কিনা? এই ভয়কে যদি আপনি জয় করেন, তাহলে আপনি ইমানের 1 নাম্বার পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলেন। আর যদি ভয়ে যদি আপনি ব্যর্থ যান, ভয়ে যদি বলেন যে জি হুজুর জাহাপানা, আপনি যা বলেন তাই সত্য, সূর্য পশ্চিম দিকে উদিত হয়েছে, হ্যাঁ জাহাপানা তাও সত্য, পুকুরের পানি লাল, হ্যাঁ জাহাপানা তাও সত্য, পৃথিবীর জমিনে আজকে খুব ভালো চলতেছে, হ্যাঁ জাহাপানা তাও সত্য, কোনো জুলুম নাই, হ্যাঁ তাও সত্য, কোনো শোষণ নাই, তাও সত্য, এগুলো যদি জাহাপনার কথাই যদি আপনি চলেন, তাহলে আপনি ইমানদার হতে পারবেন না, ঠিক না বেঠিক? ইমানদার হতে গেলে আপনাকে সত্য কথাটাই বলতে হবে। আল্লাহ বললেন, আমি প্রথম নাম্বারের ভয় দিয়ে ইমানদারকে পরীক্ষা করব। আমি মঞ্জুর বক্তব্য নয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহর বক্তব্য, ঠিক কিনা? দুনিয়ার জেলখানা থেকে আপনি একদিন মুক্তি পাবেন, দুনিয়ার মামলা থেকে একদিন জামিন পাবেন, দুনিয়ার নির্যাতন থেকে আপনি একদিন নিষ্কৃতি পাবেন, দুনিয়ার জুলুমের একদিন অবসান হবে। কিন্তু আল্লাহ যদি আপনাকে জেলখানায় বন্দি করে রাখেন, আল্লাহর জেলখানা থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা? দুনিয়ার জেলখানায় আপনাকে ভাত দেওয়া হবে, কাপড় দেওয়া হবে, আপনাকে শোয়ার জন্য কম্বল দেওয়া হবে, তালাবাটি বিছানা দেওয়া হবে, কিন্তু আল্লাহর জেলখানায় জাক্কুম গাছ ছাড়া আপনাকে কোনো কিছুই দেওয়া হবে না, ঠিক নেবে ঠিক? আল্লাহর জেলখানায় গরম পানি ছাড়া এবং জাক্কুম গাছ ছাড়া আপনাদেরকে কোনো কিছু খাওয়ানো হবে না। দুনিয়ার জেলখানা থেকে আপনি একদিন মুক্তি পাবেন, কিন্তু আল্লাহর জেলখানা থেকে মুক্তি পাওয়ার কোনো গ্যারান্টি নাই। এরপরে দুনিয়ার সমস্ত মামলা থেকে একদিন জামিন পাবেন, কিন্তু আল্লাহ যদি আপনাকে আল্লাহর আদালতে মামলা দায়ের করে, বিশ্বনবী যদি মামলা দায়ের করে, আল্লাহর কোরআন যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে সেই কোরআনের মামলা থেকে আপনি নিষ্কৃতি পাবেন না, ঠিক নেবে ঠিক? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইমানদারের 1 নাম্বার পরীক্ষা ভয় দিয়ে আপনাকে পরীক্ষা করবে। ভয়কে যদি আপনি জয় করেন, 2 নাম্বার পরীক্ষা হবে ওয়াল জু, ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আপনার পেটে ক্ষুধা থাকবে, আপনার সামনে কোনো হালাল খাবার যদি আপনি না পান, সমস্ত হারাম খাবারগুলো আপনার সামনে হিজিবিজি অবস্থায় থাকবে, কিন্তু আপনি কোনটা হালাল কোনটা হারাম সেটা বাছার জন্য, সেটা বেছে বেছে নেওয়ার কারণে আপনি দুনিয়ার জমিনে হালাল খাদ্য না পেলে আপনি উপোস থাকবেন, কষ্ট পাবেন। সেই জিনিসটাতে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে 2 নাম্বার পরীক্ষাও আপনি টিকবেন, ঠিক কিনা? এরপর আমি আপনাকে 3 নাম্বার পরীক্ষার দিকে নিয়ে যাই, কারণ সময় কম, অনেক কথা বলতে হবে। 3 নাম্বার পরীক্ষা হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আপনার ধন সম্পদ যেগুলো আছে সেগুলোর নোকসানিয়তের মাধ্যমে আপনার পরীক্ষা গ্রহণ করা হবে। আমার বাবা জিরা মুরব্বীরা একটু কান দিয়ে শুনুন। 1991 সালে যখন প্রলয়নকারী ঘূর্ণিঝড় হয়েছিল এবং আমাদের পশ্চিম দক্ষিণ অঞ্চলে যখন সিডর হয়েছিল, এই মহা ঘূর্ণিঝড়ে আমাদের বাড়িঘর, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ধন সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? এই মিশিয়ে দেওয়ার বিষয়ে যদি আমি ধৈর্য ধারণ করতে না পারি, আমার মাল যদি চলে যায়, আমার ব্যবসা বাণিজ্য যদি চলে যায়, আমার ধন সম্পদ যদি চলে যায়, আমার ছেলেটি যদি গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায়, সেই পরীক্ষায় যদি আমি ধৈর্য ধারণ করতে না পারি, তাহলে ইমানের 3 নাম্বার পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো। পরে ইমানের 3 নাম্বার পরীক্ষায় যদি আমি এই সমস্ত বলা মুসিবত
ধন সম্পদের নোকসানিয়ত এবং আপনার মাল সম্পদ চলে যাবে, ব্যবসা বাণিজ্য চলে যেতে পারে, সমস্ত কিছু চলে যেতে পারে। তারপরও রাতের আঁধারে আপনি বাতিলের সাথে আপোষ করেন নাই, এবং রাতের আঁধারে আপনি বাতিলের সাথে কোনো আপোষ না করে শুধুমাত্র আপনি আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়তের উপর যদি আপনি অটল থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের 3 নম্বর পরীক্ষায় আপনিও উত্তীর্ণ হয়ে গেলেন। এরপরে 4 নম্বর পরীক্ষা হলো ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আপনাকে এমন একটি পরীক্ষা দিবে, 1 নম্বর পরীক্ষায় প্লাস পেয়েছেন, 2 নম্বর পরীক্ষায় প্লাস পেয়েছেন, 3 নম্বর পরীক্ষায় প্লাস পেয়েছেন, 4 নম্বর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে মানে চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করবেন। সেটা হলো আল্লাহ আপনাকে শাহাদাতের পরীক্ষা দিবেন। ঠিক না বেঠিক? শাহাদাতের পরীক্ষা দিয়েছেন এই জমিনে পয়গম্বররা, শাহাদাতের পরীক্ষা দিয়েছেন এই জমিনে সাহাবায়ে কিরাম, শাহাদাতের পরীক্ষা দিয়েছেন যুগে যুগে ইসলামী আন্দোলন যারা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। সমস্ত ইসলামী আন্দোলনের এই সিপাহী সালাররা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন ইমানের পরীক্ষা দিয়েছেন। আমার বাবাজিরা, মুরব্বীরা, যুবক ভাইরা, আমি যদি আপনাদেরকে নিয়ে যাই হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মতো পয়গম্বরের কাছে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনের প্রচার করার কারণে, নবুয়তের জিম্মাদারি পালন করার কারণে জাকারিয়া আলাইহিস সালামের মতো পয়গম্বরকে পৃথিবীর জমিনে দ্বিখণ্ডিত হয়ে শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে। ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। একদিন কওমের সমস্ত লোকেরা তাজকিরাতুল আম্বিয়া নামক কিতাবের ভিতরে সুন্দর করে ঘটনাটি বর্ণনা করেছেন। আর বেদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির সেই ঘটনাটিও নিয়ে আসলেন। জাকারিয়া আলাইহিস সালামকে তার কওমের লোকেরা চতুর্দিকে ঘিরে ফেললেন। এমন সময় জাকারিয়া আলাইহিস সালাম নিরুপায় হয়ে সামনের দিকে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে 700 কিলোমিটার পর্যন্ত এক নাগাড়ে দৌড়িয়েছেন। দৌড়ানোর পর সামনে একটা গাছ, বড় আকারের গাছ, অনেকেই বলেছেন সেই গাছের নাম ছিল বট গাছ। সেই গাছকে বললেন, ইয়া আইয়ুহাশ শাজারা আনা নবী আল্লাহ, ও আল্লাহর সৃষ্টি গাছ, তুমি কি আমাকে চিনো না, আমাকে জানো না? আমি আল্লাহর পয়গম্বর জাকারিয়া বলতেছি, আনা নবী আল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর জাকারিয়া। আমার পিছনে আমার উম্মতের লোকরা তীর, বল্লম, কন্তা, কুন্তি, অস্ত্র শস্ত্র দিয়ে, তরবারি নিয়ে আমাকে হত্যা করার জন্য পিছনে পিছনে দাওয়া করতেছে। ইয়া আইয়ুহাশ শাজারা আনা নবী আল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর জাকারিয়া, তুমি আমাকে কি চিনো না? এই কথা বলার পরে গাছ থেকে আল্লাহ আওয়াজ বের করে দিলেন। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের উদ্দেশ্যে গাছ বললেন, ইন্নী শাহিদতু আনতা নবী আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। গাছ তার বুক চিরে দিলেন, ও আল্লাহর পয়গম্বর, তুমি আমার বুকের ভিতরে চলে আসো, আমি তোমাকে এখানে নিরাপদ রাখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম ঢুকে গেলেন, কিন্তু আল্লাহর সেটা পছন্দ হয় নাই। আল্লাহ বললেন, জাকারিয়া, আমি তো তোমাকে সাহায্য করার জন্য বসে আছি। আমি তো সেই রব যেই রব ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করেছি। আমি তো সেই রব যেই রব মুসা আলাইহিস সালামকে ফেরআউনের কবল থেকে উদ্ধার করেছি। আমি তো সেই রব যেই রব আমি পৃথিবীর সমস্ত পয়গম্বরকে তার বিপদ থেকে উদ্ধার করেছি। আমার কাছে সাহায্য না আসে, তুমি আমার সৃষ্টির কাছে কেন সাহায্য চাইলে? জাকারিয়া আলাইহিস সালাম, লম্বা ঘটনা। জাকারিয়া আলাইহিস সালামের মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো। জাকারিয়া আলাইহিস সালামের কারাতের দাগ যখন মাথায় লাগলো, ওহ বলে চিৎকার দিলেন। আল্লাহ ডেকে বললেন, ওয়ানাদা ইয়া জাকারিয়া উসকুত সুকুতান তাম্মা, ও জাকারিয়া পরিপূর্ণ চুপ থাক। আরেকবার যদি উ করে কথা বলিস তাহলে নবুয়তের দপ্তর থেকে তোর নাম কেটে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আমি তোকে নবী হিসেবে স্বীকার করব না, কেননা শাহাদাতের মর্যাদা দিয়ে আমি তোমাকে পৃথিবীর জমিন থেকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। অনুরূপভাবে ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম জাতির সামনে 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন, ইন্নী দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি আমার জাতিকে 24 আওয়ার 24 ঘন্টা দিনের কথা বলেছি। রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই। 24 ঘন্টা লাগাতার বিরতিহীনভাবে 950 বছর দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি তাদেরকে জান্নাতের দিকে ডাকলে তারা জাহান্নামের দিকে পালিয়ে যায়। আল্লাহ, আমি এখন আর আমার কওমের সাথে পারি না। যখন নূহ আলাইহিস সালামকে গলায় রশি দিয়ে বাবেল শহরের ভিতরে পাগলা কুকুরের মতো ঘুরিয়েছে, নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাথরকে যে কোনো অভিযোগ দিই নাই, তারা আমাকে মেরেছে কোনো অভিযোগ দিই নাই, তারা আমার উপর নির্যাতন করেছে তোমার দরবারে কোনো অভিযোগ দিই নাই। আল্লাহ, আজকে তারা আমার মান সম্মানের উপর আঘাত করেছে, আমার ইজ্জতকে আমার জন্মভূমির সাথে তারা বুলন্ডিত করে দিয়েছে, মাটির সাথে মিলিয়ে দিয়েছে। আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়েছি, তুমি রব আজকে তাদের
পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে তাদের উপর তুমি প্রতিশোধ গ্রহণ করো, ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে বললেন, নো, তুমি তোমার জাতিকে উদ্ধার করার জন্য, তোমার যে 40 জন ইমানদার সেগুলোকে উদ্ধার করার জন্য একটা কিস্তি তৈরি করো। এই কিস্তি তৈরি করার পরে তারা নূহ আলাইহিস সালামের উপর আরো বেশি নির্যাতন শুরু করে দিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাম চূড়ান্ত দোয়া করে দিলেন, আল্লাহ তুমি এই জমিনে লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই জমিন একটা কাফেরের গোষ্ঠীকে তুমি পৃথিবীর জমিনে রাখবে না। এমন কোন কাফের নাই যা আমার গায়ে হাত তুলে নাই, এমন কোন কাফের নাই যারা আমাকে অপমানিত করে নাই, এমনকি আমার স্ত্রী পর্যন্ত আমাকে অপমানিত করেছে, এমনকি আমার সন্তান কেনান পর্যন্ত আমাকে অপমানিত করেছে। আল্লাহ পৃথিবীর জমিন থেকে একটা কাফেরের গোষ্ঠীও তুমি পৃথিবীর জমিনে রাখবে না। 2 জন পয়গম্বরের স্ত্রী ছিল কাফেরা, একজন হলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলেন লূত আলাইহিস সালামের স্ত্রী। আর সমস্ত পয়গম্বরের স্ত্রীরা ছিল মুমিনা, ইমানদার। কিন্তু এই 2 জন পয়গম্বরের স্ত্রীরা আল্লাহর পয়গম্বরদেরকে কষ্ট দিয়েছে। তখন নূহ আলাইহিস সালাম বললেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আমার স্ত্রী সহ কাফেরদেরকে আল্লাহ তুমি পানির নিচে সলিল সমাধি করে দাও। সমস্ত পয়গম্বররা মুস্তাজাবাত দাওয়া, কোন পয়গম্বরের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আসে না, ঠিক না বেঠিক? তারা মুস্তাজাবাত দাওয়া, তারা দোয়া করার পরেই কবুল হয়ে যায়। একটা কাফেরের গোষ্ঠীও পৃথিবীর জমিনে ছিল না নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়, ঠিক না বেঠিক? সুতরাং এমনভাবে সমস্ত পয়গম্বররা ঈমানের পরীক্ষা দিয়েছেন এই জমিনে, সমস্ত সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। আমি যদি একটা কথা বলে আমি আর আলোচনা শেষ করব, সেটা হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবী হযরত সুমাইয়া, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদেরকে এমনভাবে ঈমানের পরীক্ষার মুখোমুখি করেছিল ওই নরপশু আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করে ক্লান্ত হয় নাই। আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করে তার লজ্জাস্থান কেটে ফেলেছিল, তার স্তনগুলো কেটে ফেলেছিল, তার সমস্ত শরীর টুকরো টুকরো করে ফেলেছিল। আম্মার ইবনে ইয়াসির, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে বিভৎসভাবে সে হত্যা করেছে। এমন সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, রাসূলের কলিজা কেঁপে উঠল। আম্মারের ঈমানের পরীক্ষা থেকে আল্লাহ রাসূলের কলিজা কেঁপে উঠল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাতের চিত্র দেখে আল্লাহর রাসূলের কলিজা কেঁপে উঠল। 2 চোখ দিয়ে দর দর করে পানি বের হলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ইতিহাস বর্ণনা করেছেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাতের ইতিহাস বর্ণনা করছেন। আল্লাহ রাসূল চিৎকার করে বললেন, ইয়া আলী ইয়াসির ইন্নী মাউইদুকুমুল জান্নাহ, ইয়া আলী ইয়াসির ইসবিরু সাবরান জামিলা ইন্নী মাউইদুকুমুল জান্নাহ। ও আম্মার ইবনে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা আল্লাহর জমিনে চরম ধৈর্য ধারণ করো। আমি মুহাম্মদ আজকে ঘোষণা দিচ্ছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আম্মার ইবনে ইয়াসিরের পরিবার ছাড়া জান্নাতে যাব না। আল্লাহু আকবার। রসুল সেদিন সেই ঘোষণা দিয়েছিলেন, আম্মার ইবনে ইয়াসিরের পরিবার তোমরা একটু ধৈর্য ধারণ করো, কিয়ামতের ময়দানে তোমাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। এইরকম ঈমানের পরীক্ষা সাহাবায়ে কেরাম দিয়েছেন পৃথিবীর জমিনে, ঠিক কিনা? সুতরাং আমার একটু জেল হবে, জুলুম হবে, মামলা হবে, শোষণ হবে, এগুলোর জন্য যদি আমি অসিষ্ট হয়ে যাই, তাহলে আল্লাহর এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা আমাদের পক্ষে সম্ভব হবে না, ঠিক না বেঠিক? এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে একটু জেল জুলুমের মুখোমুখি হতে হবে, একটু জুলুম শোষণের মুখোমুখি হতে হবে, একটু নির্যাতনের মুখোমুখি হতে হবে। এই জমিনে একটু ঈমানের পরীক্ষা দিতে হবে। এই জমিনে ঈমানের পরীক্ষা দেওয়া ছাড়া একজন পয়গম্বরকেও আল্লাহ পৃথিবীর জমিন থেকে যেতে দেয় নাই, ঠিক না বেঠিক? হযরত নূহ আলাইহিস সালামের পরীক্ষা হয়েছিল মাছের পেটের ভিতরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা হয়েছিল অগ্নিকুণ্ডের ভিতরে, হযরত নূহ আলাইহিস সালামের পরীক্ষা হয়েছিল তার জাতির সামনে প্লাবনের সময়, হযরত মূসা আলাইহিস সালামের পরীক্ষা হয়েছিল ফেরআউনের কবলে। এইভাবে সমস্ত পয়গম্বররা পৃথিবীর জমিনে পরীক্ষা দিয়ে ঈমানের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরাও যদি মুমিন হই, আল্লাহ বলেছেন, হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও দুনিয়ার মানুষেরা, আমি ঈমানের পরীক্ষা ছাড়া পৃথিবীর জমিন থেকে কোনো বান্দা বান্দিকে আমি এক কদমও সামনে আগাইতে দেব না। হতে পারে তার ছেলেটি ইন্তেকালের মাধ্যমে পরীক্ষা, হতে পারে তার ধন সম্পদ নষ্ট করার মাধ্যমে পরীক্ষা, হতে পারে তার ব্যবসা বাণিজ্য ধ্বংস হওয়ার মাধ্যমে পরীক্ষা, হতে পারে তার বিভিন্ন
বিভিন্ন ধরনের পরীক্ষা আমি তাকে মুখোমুখি করে এই জমিন ছাড়ার অধিকার দিব। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পরীক্ষায় মুখোমুখি করবেন। কেমনে করবেন 2-1 মিনিটের ভিতরে বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ভাই সময় শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমাদের সম্মানিত মেহমান মঞ্চে চলে এসেছেন। আমি কিয়ামতের ময়দানে আমার আমলনামা ডান হাতে এবং বাম হাতে দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। যাদের আমলনামা আমরা ডান হাতে পাবো আমরা বলবো জান্নাতি, যাদের আমলনামা বাম হাতে হবে তারা হবে জাহান্নামী। সুতরাং সেদিন আমার আমলনামা ডান হাত এবং বাম হাত দেওয়ার মাধ্যমে আল্লাহ আমার ঈমানের পরীক্ষা গ্রহণ করবেন। যারা বাম হাতে আমলনামা পাবে তারা আল্লাহর সাথে অনেক দিন দরবার করবে। লম্বা আলোচনা আছে, আরেকদিন সময় হলে বলবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত যখন বেশি আল্লাহর কাছে ধ্যান দরবার শুরু করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের ভাষাটা কেড়ে নেবেন। সূরা ইয়াসিনে বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার মুখের ভাষা কেড়ে নেবে, আমার হাত পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আল্লাহর দরবার আর কোনো সাক্ষীর দরকার নাই। ঠিক না বেঠিক? আল্লাহ কাউকে অনুকম্পা করে দয়া করে জান্নাত দিবেন না। রাগান্বিত হয়ে এবং কারো প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অতিরিক্ত বাড়াবাড়ি করে কাউকে জাহান্নাম দিবেন না। জাহান্নাম আপনার হাতের ইনকাম, জান্নাত আল্লাহ আপনার হাতের ইনকাম। আল্লাহ আমাদেরকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।